আগরতলা যেখানে শুরু হতে চলেছে জ্বালানি সাশ্রয়ের মূল উদ্যোগ, আর সেই উদ্যোগের কার্যত সূত্রপাত করে দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, ত্রিপুরার আরো এক মন্ত্রী রতনলাল নাথ তিনিও কোথাও গিয়ে সাইকেল চড়ে জ্বালানি সাশ্রয়ের যে নজির গড়লেন সেই ছবি পরিলক্ষিত। দেখাচ্ছি আগরতলার ছবি। তবে কি বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রী মানিক সাহার আগরতলা থেকে শোনাবো। যাতে কাজও চলে অথচ এটাকে নিয়ে যেন উদ্বেগ না হয়। মানে প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন যে যেহেতু আমাদের কনস্ট্রেন আছে এখন বাইরের থেকে জ্বালানি আমাদের আনতে, সেই জায়গায় আমরা একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আমরাও সেভাবে ওনার কথায় মান্যতা দিয়ে, শুধু সরকার না, আমি দেখেছি আজকে রাস্তার মধ্যেও সাধারণ মানুষও কিন্তু সেইভাবে চেষ্টা করছে। সরকারি কোনো পরিবহন ব্যবস্থাকে আরো মজবুত করার জন্য হ্যাঁ, নিশ্চয়ই এগুলো আমরা চিন্তা ভাবনা করছি। এখন যেহেতু এই অবস্থা চলছে, কিছুদিন বাদে আমরা নিশ্চয়ই এটা মজুদ যথেষ্ট পরিমাণে আছে। তো এখন পর্যন্ত তো বললো যে আমাদের কোনো ওইভাবে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় রেশনিং না। রেশনিং তো এখন পর্যন্ত আসেনি। ডিরেকশন যদি আসে তখন চিন্তা করা যাবে। সরকারি কর্মচারী যারা সরকারি গাড়ি বা এসকর্ট ব্যবহার করে তাদের ক্ষেত্রে কি আপনাদের কোনো আহ্বান থাকবে? না, এই বিষয়েও তো কথা হচ্ছে। এই বিষয়েও কথা, আহ্বান তো সবার জন্য রাখা হয়েছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছে সেখানে আর বলার অপেক্ষা রাখে না যে আমি আবার আহ্বান রাখবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আমি সরাসরি যাব ত্রিপুরা থেকে। ভূপাল জুড়ে গেছে আমাদের সাথে। ভূপাল, ইতিমধ্যে ত্রিপুরায় পেট্রোল বা জ্বালানির এই মুহূর্তে মজুত ঠিক কেমন রয়েছে? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো কি খবর পাচ্ছ? মুখ্যমন্ত্রীও যেমনটা বলছিলেন, আমি কথা বলেছিলাম ত্রিপুরার যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন তার সঙ্গেও। যতটা জানা গেছে যে জ্বালানির মজুদ পর্যাপ্ত রয়েছে, সাশ্রয়ের উপর জোর দিচ্ছেন তারা। যেমনটা প্রধানমন্ত্রী আহ্বান রেখেছিলেন, সেই আহ্বানটাই কার্যত ত্রিপুরাতে বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ত্রিপুরা সরকার। এজন্য সরকারি অফিসগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের রোস্টার ডিউটি চালু করা হয়েছে। 50% অফিসে আসবে, 50% বাড়িতে থাকবে, যাতে করে জ্বালানির খরচ কিছুটা সীমিত হয়। এবং মন্ত্রীদের কনভয়ে সেখানে গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ মন্ত্রী এখন এসকর্ট ব্যবহার করছেন না। মুখ্যমন্ত্রী 8টা গাড়ি থেকে কমে হয়েছে 4টা গাড়ি। তো বলা যেতে পারে এই সাশ্রয়ের উপর তারা জোর দিচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান যে জ্বালানি পর্যাপ্ত রয়েছে, জ্বালানির কোনো সংকট নেই আপাতত। তো যদিও সেখানে পেট্রোল পাম্পগুলোতেও কিন্তু প্রায় একরকম দৃশ্যই দেখা যাচ্ছে অন্য দিনের মতোই। শুধুমাত্র অন্যদিন 1-2 জন থাকতো, এখন 5-7 জন 7-8 জন করে সেখানে পেট্রোল পাম্পে আছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা কি কোনো আশঙ্কা থেকে এখানে এসেছেন নাকি নর্মাল পেট্রোল ঢোকানোর জন্য এসেছেন। নর্মাল পেট্রোল ঢোকানোর জন্য। এই যে সাশ্রয় সংক্রান্ত কথা বলা হচ্ছে বারবার, পেট্রোল কম ব্যবহার করার জন্য, এরকম কোনো আশঙ্কা রয়েছে? না, একদম। তো আমি এখন আগরতলা দুর্গাবাড়ি সংলগ্ন পেট্রোল পাম্পে আছি। সেখানে কিন্তু স্বাভাবিক ভিড়ই দেখা যাচ্ছে। সেখানে খুব প্যানিক সিচুয়েশন কিন্তু নেই। এবং আগরতলার প্রায় প্রত্যেকটা পেট্রোল পাম্পে একই রকম দৃশ্য। কোথাও একেবারেই ভিড় নেই, আবার কোথাও 1-2 জন বা 7-8 জন করে আছেন যারা পেট্রোল নিচ্ছেন বা ডিজেল নিচ্ছে। তো স্বাভাবিক কারণে বর্তমান সময়ে সরকারের যেটা দাবি যে পেট্রোল মজুদ রয়েছে, কিন্তু তারপরও মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথাও গিয়ে কি এটাকে একটা প্যানিক অ্যাটাক দেখতে পাচ্ছো? না, এখানে সুপ্রীতি তোমাকে বলি, আমার সঙ্গে অর্পণ রয়েছে ক্যামেরায়। খুব একটা লম্বা কিন্তু লাইন সেই রকমভাবে দেখা যাচ্ছে না আগরতলা শহরে। আমি সাধারণত যদি পেট্রোলের ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে, যেমন আমি দুর্গাবাড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, সেখান থেকে কয়েকশো মিটার সেখানে বাইক বা অন্যান্য গাড়ির লাইন হয়ে যায়। কিন্তু এখানে তুমি একদম হাতে গোনা দেখতে পাচ্ছ 6-7 জন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে 6-7 জন, ওইদিকে 6-7 জন। তো স্বাভাবিক কারণেই যারা পেট্রোল দিচ্ছে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। তাহলে একটু কথা বলবো যে কোন ভিড় কি কোনো আছে এখানে, মানে অন্যান্য দিনের মতোই নর্মাল নাকি কোনো আতঙ্ক আছে? অন্য দিনের থেকে আজকে একটু লাইনটা বেশি আছে। হ্যাঁ। তো কাস্টমার থেকে শোনা যাইতেছে যে কি নাকি তেল কমে দিবার জন্য গভর্নমেন্ট এলো করলো, তার জন্য কাস্টমার এইভাবে আগে থেকে একটু যদি তেল মানে রেশনিং করে দেয়, মানে কম করে নেওয়ার জন্য বাধ্য করা হয়।
আচ্ছা, এমনিতে তেলের মজুদ আপনাদের এখানে কি পর্যাপ্ত আছে? আমাদের তো গাড়ি আসবে, কালকে আসবে, আজকে চলবে, আজকে যে তেল আছে বেশ। আজকে দিন চলবে। আচ্ছা, যদি ভবিষ্যতে ক্রাইসিস তৈরি হয় এজন্যই মানুষের ভিড় আজকে একটু বেশি বলছেন নাকি? হ্যাঁ, ভবিষ্যতে চিন্তা করে মানুষ কাস্টমার একটু একেবারে সুপ্রীতি, যেটা তুমি শুনতে পেলে যে যদি ক্রাইসিস তৈরি হয় এজন্য কিছু মানুষ আজকে পেট্রোল পাম্পে কিছুটা ভিড় বাড়িয়েছে। তবে এখনো পর্যন্ত ওইরকম উল্লেখযোগ্য নয়। যদি ক্রাইসিস তৈরি হয় এবং যদি সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে এত লিটার পেট্রোল নিতে পারবে, এই আশঙ্কা থেকেই কার্যত কিছু মানুষ পেট্রোল পাম্পে আসছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ ভূপাল তোমায়। অর্থাৎ জ্বালানির একটা সাশ্রয়, সেই সাশ্রয়ের ছবি আগরতলা থেকে পরিলক্ষিত। তবে মজুত রয়েছে বর্তমানে পেট্রোল ডিজেল, সেভাবে কোনো সংকটের ছবি ধরা পড়েনি এবং আগামী দিনে যাতে কোনো রকমের কোনো সংকট তৈরি না হয় তার জন্যই ব্যবস্থা রাখছে ত্রিপুরা সরকার, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন।